Welcome back everyone. আজকে আমাদের topic of discussion multi-stage amplifiers. Course title Fundamental of Electronics. Intended learning objectives. After completion of the lecture video, a student will be able to recognize multi-stage amplifiers, state the need of multi-stage amplifiers, explain operation of direct coupled amplifiers, explain RC coupled amplifiers, explain transformer coupled amplifiers. Transistor as an amplifier. A transistor is an amplifier as it amplifies that the AC signal which is given at its input. আমরা পড়েছি ট্রানজিস্টর কি করে, তার ইনপুটে যে এসি সিগন্যাল দেওয়া হয় আউটপুটে একটা ম্যাগনিফাইড বা অ্যাম্প্লিফাইড এসি সিগন্যাল রিপ্রোডিউস করে। কিন্তু তার জন্য ট্রানজিস্টরটাকে আগে প্রপারলি বায়াস ভোল্টেজ দিয়ে একটা পার্টিকুলার অপারেটিং বা কিউ পয়েন্টে রেডি করে দিতে হবে। Proper biasing ensures fixing the operating point of the transistor, after which the AC signal to be amplified is given as input to the transistor. তো আমরা যে কোনো একটা কনফিগারেশন অফ ট্রানজিস্টর যদি নিই, এখানে ধরো কমন এমিটার কনফিগারেশন নেওয়া হয়েছে। এখানে একটা বেস টু এমিটার ভোল্টেজ এবং কালেক্টর ভোল্টেজ দিয়ে এই ট্রানজিস্টরটাকে প্রপারলি বায়াসিং করে দেওয়া হয়েছে, যার ফলে লোড লাইনের সাথে ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স এর মিটিং পয়েন্টে প্রপার অপারেটিং পয়েন্টস তৈরি হলো এবং সেখান থেকে আমরা কোনো একটা পার্টিকুলার অপারেটিং বা কিউ পয়েন্টকে চুজ করলাম। এই রকম অবস্থায় যদি ট্রানজিস্টরটাকে কোনো এসি সিগন্যাল ইনপুট দেওয়া হয়, তাহলে কি হবে, ট্রানজিস্টর অ্যাকশনের জন্য আমরা আউটপুটে একটা অ্যাম্প্লিফাইড বা ম্যাগনিফাইড সিগন্যাল পাই। এটাই হলো রিক্যাপিচুলেশন অর রিভিজিটিং ট্রানজিস্টর ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার। এবার আমরা জানবো এই অ্যাম্প্লিফায়ারকে মাল্টি স্টেজ বা একের থেকে বেশি স্টেজে কেন ব্যবহার করা হয়। Need for multi-staging of amplifiers. The output of a single-stage amplifier is usually insufficient, though it is a voltage or power amplifier. Hence, they are replaced by multi-stage transistor amplifiers. অনেক সময় যখন কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন, ধরো মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন, মাইক্রোফোন অ্যাপ্লিকেশন, এনি কেস যেখানে আমাকে কোনো একটা এসি সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে হবে, সেখানে একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার বা একটা সিঙ্গেল ট্রান্সফরমারের গেইন ইজ নট এনাফ টু প্রডিউস দ্য ডিজায়ার্ড পাওয়ার অর ভোল্টেজ লেভেল। সেখানে 3-4টে বা তার থেকেও বেশি এনএফ স্টেজ আমরা ট্রানজিস্টরকে যদি একটার পর একটা কাসকেড বা লাগিয়ে দিই, তাহলে কিন্তু ডিজায়ার্ড লেভেল অফ গেইন ফ্রম দ্য অ্যাম্প্লিফায়ার আমরা পাবো। সেই কারণেই when the gain of a single amplifier is insufficient for my application, তখন আমাকে মাল্টি স্টেজিং অফ অ্যাম্প্লিফায়ার্স এর দিকে যেতে হবে। In multi-stage amplifiers, the output of the first stage is coupled to the input of the next stage using a coupling device. These coupling devices can usually be a capacitor or a transformer. তোমরা যখন একটা মোটরের সাথে কোনো একটা পাম্প লোডকে লাগানোর চেষ্টা করো, আমরা একটা কাপলিং হাব লাগাই, তাই না? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স হিসেবে তোমরা জানো। ঠিক সেরকমই এখানে একটা স্টেজ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের সাথে যখন সেকেন্ড স্টেজ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারকে আমি কানেক্ট করব, দুটোর মাঝে আমাকে একটা এক্সট্রা ডিভাইস লাগাতে হবে, সেটাকে আমরা কাপলিং ডিভাইস বলছি, যেটাকে কাপল করা হচ্ছে দুটো ডিভাইসকে। সেই কাপলিং ডিভাইস কি কি হতে পারে? একটা ট্রান্সফর্মার হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, এবং এর ভিত্তি করেই বিভিন্ন টাইপস অফ মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার্স আমরা পাবো, যেটা আমরা সাবসিকুয়েন্ট স্লাইডসে স্টাডি করব। This process of joining two amplifier stages using a coupling device can be called as cascading. Cascade কথাটার মানে হচ্ছে একটার পর একটা। তো 2-3টে বা তার থেকেও বেশি অ্যাম্প্লিফায়ারকে যখন একটার পর একটা কাপলিং ডিভাইসের সাহায্যে আমরা কানেক্ট করলাম, সেটাকে কাসকেডিং বলা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, ধরো একটা ফার্স্ট স্টেজ অ্যাম্প্লিফায়ার রয়েছে, সেকেন্ড স্টেজ অ্যাম্প্লিফায়ার রয়েছে, ইনপুট ভোল্টেজ রয়েছে, এবং এই দুটো স্টেজকে কানেক্ট করছে একটা কাপলিং ডিভাইস, যেটা কিনা হতে পারে একটা ট্রান্সফর্মার বা ক্যাপাসিটর।
এবং এই কাপলিং এর ফলে যে আউটপুট থেকে আমরা ম্যাগনিফাইড বা অ্যাম্প্লিফাইড ভোল্টেজটা পাচ্ছি সেটা আমার ডিজায়ার্ড আউটপুট। তার মানে সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার থেকে মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার আমরা কিভাবে যাচ্ছি? বাই ইউজিং ওয়ান অর মোর কাপলিং ডিভাইস। গেইন অফ মাল্টি-স্টেজ অ্যাম্প্লিফায়ার্স, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ স্টেজ 1, স্টেজ 2 এরকম করে n স্টেজ অ্যাম্প্লিফায়ারকে যখন আমরা কানেক্ট করছি একসাথে, একটা সোর্স ভোল্টেজ দিয়েছি যেটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে চাই, তার সাথে একটা সোর্স রেজিস্ট্যান্স RS রয়েছে, আর লোডের অ্যাক্রসে আমরা অ্যাম্প্লিফাইড ভোল্টেজটা কালেক্ট করব। তাহলে whatever is the input to a particular stage is the output voltage of the previous stage। মানে এখানে স্টেজ 2 এর যে ইনপুট ভোল্টেজ VI2 সেটা will be আউটপুট ভোল্টেজ অফ স্টেজ 1 VO1। ঠিক সেরকম nth স্টেজের যে ইনপুট ভোল্টেজ VIN সেখানে that will be same as the output voltage of n-1th stage amplifier which is V naught n-1। এবং এদের মাঝে মাঝে অবশ্যই কাপলিং ডিভাইস রয়েছে। এরকম অবস্থায় ওভারঅল গেইন অফ দ্য অ্যাম্প্লিফায়ারটা কি হবে মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার? দ্যাট উইল বি মাল্টিপ্লিকেশন অফ দ্য গেইন অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাম্প্লিফায়ার্স। যদি আমরা প্রথম যে স্টেজের অ্যাম্প্লিফায়ারটা তার গেইনকে যদি β1 ধরি, স্টেজ 2 অ্যাম্প্লিফায়ার তার গেইনকে যদি β2 ধরি, এরকম nth স্টেজের যে অ্যাম্প্লিফায়ার রয়েছে তার গেইনকে যদি βn ধরি, the overall gain will be multiplication of β1, β2, β3, βn। তাহলে যদি ধরো কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনে শুধুমাত্র β1 গেইন দিয়ে স্যাটিসফাই করবে না, ডিজায়ার্ড ইনপুটকে আউটপুটে কনভার্ট করতে পারবে না, আমরা এভাবে কম্বিনেশন অফ দুটো তিনটে মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার ইউজ করে আমার ডিজায়ার্ড গেইনের জন্য সেই স্টেজ মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ারটাকে ডিজাইন করতে পারবো। প্রথমে আমরা একটা টাইপ অফ অ্যাম্প্লিফায়ার মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার পড়বো যেটা হচ্ছে ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ার। ডাইরেক্ট কাপলড এই কথাটা শুনেই বুঝতে পারছো যেখানে ফার্স্ট অ্যাম্প্লিফায়ার বা ট্রানজিস্টর T1 তার আউটপুটটা ইজ ডিরেক্টলি কানেক্টেড টু দ্য বেস অফ দ্য সেকেন্ড স্টেজ অ্যাম্প্লিফায়ার T2। এখানে দুটো ট্রানজিস্টরকেই আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশনে কানেক্ট করেছি এবং একটা এসি সিগন্যাল দিয়েছি ফর অ্যাম্প্লিফিকেশন, এবং যেটা ফার্স্ট স্টেজে আউটপুট তৈরি হচ্ছে সেটা ডিরেক্টলি কাপল করে সেকেন্ড স্টেজে চলে যাচ্ছে, এবং সেকেন্ড যে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার তার কালেক্টরের অ্যাক্রসে আমি ওভারঅল আউটপুট ভোল্টেজটা পাচ্ছি। The figure indicates the two-stage direct coupled transistor amplifier. The output of the first stage transistor T1 is connected to the input of the second stage transistor T2. এই direct coupled amplifier এর কি কি application? The circuit arrangement is simple because of minimum use of resistor. এখানে কোনো এক্সট্রা কাপলিং ডিভাইস ইউজ করা হয়নি ফর কানেকশন ফ্রম স্টেজ 1 টু স্টেজ 2। সেই জন্য এই ধরনের ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ারের সার্কিট কনফিগারেশন বা অ্যারেঞ্জমেন্টটা ইজ মাচ মোর সিম্পল। The circuit is also of low cost because of the absence of expensive coupling devices। এখানে কোনো আলাদা করে ট্রান্সফরমার বা ক্যাপাসিটর কোনো কাপলিং ডিভাইস ইউজ করা হচ্ছে না বলে সার্কিটের কস্টটা অনেকটা কম। কিন্তু তাহলে ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ারের ড্রব্যাক কি? ইট ক্যানট বি ইউজড ফর অ্যাম্প্লিফাইং হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালস। যদি ইনপুটে অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমরা ইউজ করি তাহলে ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ার আমরা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি ধরনের মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারি সেগুলো আমরা সাবসিকুয়েন্ট স্লাইডসে দেখব। Second type of multi-stage amplifier is RC coupled amplifier. R for resistance, C for capacitor. এখানেও আমরা দুটো ট্রানজিস্টর কনসিডার করেছি T1 and T2। এখানেও ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ করা হয়েছে। এখানে collector of the first stage is connected to the base of the second stage transistor amplifier with the help of a capacitor। আর এখানে প্রথম স্টেজের যে কালেক্টর রেজিস্ট্যান্স সেটাই R হিসেবে কাজ করছে অফ দ্য RC coupled amplifier। কেন এর নাম RC হলো? কারণ রেজিস্টার এবং ক্যাপাসিটরের কম্বিনেশনের সাহায্যে আমরা ফার্স্ট ট্রানজিস্টরটাকে সেকেন্ড ট্রানজিস্টরের সাথে কানেক্ট করছি। When an AC input signal is applied to the base of the first transistor, এই যে AC input signal, it gets amplified and appears at the collector rod. First stage amplification done.
which is then passed through the coupling capacitor C into the next stage. This becomes the input of the next stage, whose amplified output again appears across its collector load. এর কি কি অ্যাপ্লিকেশন, RC coupled amplifier এর কি কি অ্যাপ্লিকেশন? The frequency response of RC coupled amplifier provides constant gain over a wide frequency range and most suitable for audio applications. ধরো মাইক্রোফোনের ক্ষেত্রে কোনো অ্যাম্পলিফায়ার আমি ইউজ করব, সেক্ষেত্রে RC coupled amplifier will be a good choice. কারণ আগের ক্ষেত্রে আর যেটা ডিরেক্ট কাপল ছিল সেখানে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালই শুধু আমি অ্যাম্পলিফাই করতে পারছিলাম। এখানে কিন্তু একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে গেইন অফ দ্য আরসি কাপলড অ্যাম্পলিফায়ার ইজ কনস্ট্যান্ট। তো এই জন্য আমরা এটাকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এরও ড্রব্যাক রয়েছে। এর ড্রব্যাক হচ্ছে দ্য ভোল্টেজ অ্যান্ড পাওয়ার গেইন আর লো, পাওয়ার ট্রান্সফার উইল বি লো। তো এই ধরনের অ্যাম্পলিফায়ারের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর যে ওভারঅল আউটপুট তাতে এফিসিয়েন্সি অ্যাট ইচ স্টেজ, যেটা আমরা মেজার করছি বাই আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, সেই ভ্যালুটা হচ্ছে লো। তো এই ড্রব্যাকটা ওভারকাম করার জন্য আমরা নেক্সট পার্টিকুলার কনফিগারেশনে যাব ইন দ্য সাবসিকুয়েন্ট স্লাইড। ট্রান্সফর্মার কাপলড অ্যাম্পলিফায়ার। ফাইনালি আমরা এই কনফিগারেশনের মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার দেখব, যেখানে ফার্স্ট স্টেজ transistor amplifier is coupled to the second stage amplifier transistor amplifier with the help of a transformer. এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ট্রানজিস্টর তার কালেক্টরটা রিপ্লেস করা হয়েছে উইথ দ্য প্রাইমারি অফ দ্য ট্রান্সফরমার, আর সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমারের একটা পয়েন্ট গেছে এই যে পোটেনশিয়াল ডিভাইডার বায়াসের পোটেনশিয়াল ডিভাইডারের পয়েন্টে, আরেকটা কানেকশন গেছে অফ দ্য সেকেন্ডারি টু দ্য বেস অফ দ্য collector of the second stage amplifier. The coupling transformer T1 is used to feed the output of the first stage to the second stage input. The collector rod is replaced by the primary winding of the transformer, যেটা বললাম। The secondary winding is connected between the potential divider একটা point and the base of the second stage, which provides the input to the second stage. এই ট্রান্সফর্মার কাপলড অ্যাম্পলিফায়ারের কি অ্যাপ্লিকেশন? অ্যান এক্সেলেন্ট ইম্পিডেন্স ম্যাচিং ইজ প্রোভাইডেড। ইম্পিডেন্স ম্যাচিং হচ্ছে এই যে ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজের আমরা কানেকশন করলাম একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারে, তার ডিজায়ার্ড কন্ডিশন হওয়া উচিত যে আউটপুট রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট স্টেজ অ্যাম্পলিফায়ার শুড বি লো অ্যান্ড ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য সেকেন্ড স্টেজ অ্যাম্পলিফায়ার শুড বি হাই ফর মিনিমাম লসেস। তো এই ট্রান্সফরমারের জন্য এখানে খুব ভালোভাবে আমরা সেই ইম্পিডেন্স ম্যাচিংটা করতে পারছি। গেইন অ্যাচিভড ইজ হায়ার, যেটা আরসি কাপলড অ্যাম্পলিফায়ারের একটা ড্রব্যাক ছিল যে গেইন ওয়াজ লো। তো এটা এখানকার একটা ইম্পর্টেন্ট স্যালিয়েন্ট পয়েন্ট। there will be no power loss in the collector and base of the resistor. যদি একটা আইডিয়াল ট্রান্সফরমার ইউজ করি বা একটা ভেরি এফিশিয়েন্ট ট্রান্সফরমার ইউজ করি, এমনি একটা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি অনেক হাই হয়, 98-99%। তো সেই ক্ষেত্রে এখানে লস, পাওয়ার লস উইল বি লো। অবশ্যই তার জন্য এটা এই কনফিগারেশনটা উইল বি এফিশিয়েন্ট ইন অপারেশন। তাহলে ড্রব্যাকটা কি এতগুলো অ্যাডভান্টেজ থাকার সত্ত্বেও? যেহেতু ট্রান্সফরমাররা বাল্কি হয়, সাইজ অনেক বড় হয় এবং হেভি হয়, সাইজের থেকেও এগুলো যদিও ছোট ট্রান্সফরমার হবে বিকজ অফ ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনস, হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস, কিন্তু এরা অত্যন্ত ভারী হয় ডিউ টু ম্যাগনেটিক কোর। তো সেই জন্য এই ধরনের কনফিগারেশন মানে ট্রান্সফরমার কাপলড অ্যাম্পলিফায়ার উইল বি হেভি অ্যান্ড অলসো কস্টলি, কারণ এখানে কাপলিং ডিভাইসটা যেহেতু ট্রান্সফরমার, একটা এক্সট্রা কস্ট এখানে আসছে। তাহলে এই লেকচার ভিডিওতে আমরা বিভিন্ন টাইপ অফ মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার্স দেখলাম এবং কেন একটা সিঙ্গেল স্টেজ থেকে আমরা মাল্টি স্টেজিং অফ অ্যাম্পলিফায়ার্সে যাচ্ছি সেটাও স্টাডি করলাম।